বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা সেই পড়ে থাকা ঔষধ আর ইঞ্জেকশন ডক্টরকে দেখায়। ডক্টর বলেন, এটা তো মারাত্মক ঔষধ, এই ঔষধ যদি কোনো বাচ্চাকে দেওয়া হতো তাহলে তাকে আমরা কিছুতেই বাঁচাতে পারতাম না, কিন্তু এইসব হলো কি করে? সুধা বলে, আমার মনে হয় এই হসপিটালে কোনো সুইপার বা নার্স এর সঙ্গে জড়িত। ডক্টরের পাশে থাকা নার্স সুধাকে বলে, এটা অসম্ভব, এটা কিছুতেই সম্ভব নয়। সুধা তখন পরপর সব ঘটনা খুলে বলে। নার্স রূপী তুহিনার সঙ্গে সুধার ধাক্কা লাগা, আর তারপরেই নার্সের আঙ্গুলের নখ বড় বড়, আর এরপরেই সুইপারের সাথে ধস্তাধস্তি। সব ঘটনা শুনে ডক্টর বলেন, আপনি না থাকলে আজ যে কী হতো। তখনই সেখানে তেজ আসে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি ওনার মুখ দেখতে পেয়েছেন? তেজ বলে, না সুধা, ও পালিয়ে গেছে। আমার মনে হয় এখন হসপিটালে আর কোনো বিপদ নেই। ডক্টর নার্সকে বলেন বাচ্চাদের দেখে শুনে রাখতে, আর তেজ সুধাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যান। এদিকে তেজ সুধা একে অন্যের সঙ্গে আলোচনা করতে থাকে। সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আমার মনে হয় আপনাদের কোনো শত্রু এই কাজ করছে, আপনাকে ফাঁসানোর জন্যই বাচ্চাদের ক্ষতি করতে চেয়েছে। তেজ বলে, সুধা, এতদিন ধরে আমরা ব্যবসা করছি, এর আগে কখনো এমন হয়নি, হঠাৎ করে কেউ কেন আমাদের এত বড় ক্ষতি করতে চাইবে? সুধা বলে, সেটাই তো বুঝতে পারছি না। মেজগা যতই মেয়াদ উত্তীর্ণ বিস্কুট দেখ না কেন, কিন্তু মেজগা কখনোই বিস্কুটে বিষ মেশাতে পারে না। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, যে করেই হোক আসল অপরাধীকে সামনে আনতেই হবে। তেজ বলে, কিন্তু সুধা, সেটা কি করে করব? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, মিডিয়া আপনাদের চ্যারিটি ইভেন্টের ভিডিও রেকর্ড করেছিল, আমরা যদি সেই সব ভিডিও চেক করি নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পাবো। তেজ এরপরেই মিডিয়াকে সেখানে ডেকে পাঠায়। দুইজন এসে সুধার তেজকে সেই ভিডিও ফুটেজ দেখায়। ভিডিও ফুটেজ দেখার পরেই সুধা দেখতে পায় তেজ বেকারির কর্মচারী সেজে কে একজন বিস্কুটে ঔষধ মেশাচ্ছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, দেখুন। তেজ বলে, কিন্তু সুধা, আমাদের কর্মচারীরা এমন একটা কাজ করতেই পারে না। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, উনি আপনাদের কর্মচারী নন, ভালো করে তাকিয়ে দেখুন, ভালো করে দেখুন মিস্টার বসু মল্লিক, ওনার পোশাকের কোথাও আপনাদের কোম্পানির কোনো লোগো নেই। তেজ বলে, সত্যিই তো, এ তো আমাদের কোম্পানির কর্মচারী নয়। তাছাড়া আমি শুনেছি সেখানে আমাদের কোম্পানির কর্মচারী 3 জন থাকার কথা ছিল, এখানে তো 4 জনকে দেখা যাচ্ছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, এখানেই গন্ডগোল হয়েছে, এই লোকটাই আসল অপরাধী। এরপরেই সুধা সাংবাদিক দুজনকে বলে, আপনারা কি কোনোভাবে জুম করে লোকটার মুখ ভালো করে দেখাতে পারবেন? দিয়া নামের সাংবাদিক মেয়েটি সুধাকে বলে, কিন্তু ম্যাডাম, এইভাবে তো এখানে জুম করে দেখানো সম্ভব নয়, আমি বরং এই ভিডিওটি আমার বাড়িতে নিয়ে গিয়ে পিসিতে ফেলে ভালো করে দেখতে পারি, একবার চেষ্টা করতে পারি। সুধা বলে, তাই করো, তুমি বরং সেটাই করো, আর হ্যাঁ, জুম করে অবশ্যই আমাকে তাড়াতাড়ি ছবিটা পাঠিয়ে দেবে। দিয়া বলে, ঠিক আছে ম্যাম। এরপরেই সাংবাদিক দুজন ওখান থেকে বেরিয়ে যায়। দিয়া রাস্তায় একা একাই বাড়ি ফিরছিল, তখনই সার্থক দিয়াকে ফোন করে হুমকি দেয়। সার্থক বলে, যে করেই হোক ওই ভিডিও ফুটেজ আমার চাই, আমি না শুনতে অভ্যস্ত নয়, হয় আমাকে ফুটেজ দেবে, আমি তার বিনিময়ে তোমাকে 20,000 টাকা দেব, আর নইলে। দিয়া তখন ফোন কেটে দেয়। দিয়ার সাথে সাথে তেজ সুধাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। দিয়া ভীষণ ঘাবড়ে গেছে। দিয়া তেজ সুধাকে তার বাড়ির ঠিকানা দেয়, আর ফোন রেখে বাড়ির সিঁড়িতে উঠতে গেলেই তখনই সামনে এসে সার্থক দাঁড়ায়। সার্থক বলে, তুমি এতটা অধৈর্য হয়ে গেলে, একটুও তোমার দেরি সহ্য হলো না তাই না? তুমি তেজ সুধাকে ফোন করে সবটা জানিয়ে দিলে, আমার না শোনার অভ্যেস নেই, কথাটা তোমাকে বললাম তবু তুমি এমনটা করলে। দিয়া ভীষণ ভয় পেয়ে যায়। দিয়া ওখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার আগে ধস্তাধস্তিতে দিয়ার ওড়না খুলে ওখানেই পড়ে যায়। এরপরেই দিয়া সার্থক দুজনেই ছুটতে থাকে। সার্থক গিয়ে দিয়ার সামনে দাঁড়ায়। এরপরেই তেজ সুধা দিয়ার বাড়িতে আসে, কিন্তু দিয়াকে খুঁজে পায় না। সুধা দিয়ার ওড়না পরে থাকতে দেখে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, এক্ষুনি আমাদের থানায় যাওয়া উচিত, আমার বিশ্বাস দিয়া কোনো বিপদে পড়েছে। এদিকে দেখানো হয় ভোর হয়ে যায়। ঠাম্মি বিছানা ছেড়ে উঠে চিৎকার করতে থাকেন, আমার তেজ দাদুভাই, আজই তো আমার তেজ দাদুভাইকে কোর্টে নিয়ে যাবে। সুধা কি এখন আমার তেজ দাদুভাইকে ফিরিয়ে আনেনি? আমি এক্ষুনি যাব, আমার নির্দোষ দাদুভাইকে আমি কিছুতেই শাস্তি পেতে দেব না। ঠাম্মি কাঁদতে কাঁদতে নিচে চলে আসেন। তখনই সেখানে মেজগা আসেন। মেজগা এসে তেজের বাবাকে বলেন, ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দে রে বড়দা, তেজের ভাগ্যে যা আছে তাই হবে। ঠাম্মি বলেন, ভাগ্যের দোহাই দিও না, তুমি সবসময় আমার দাদুভাইয়ের নামে আমার কানে বিষ মন্ত্র ঢেলেছ। আমার দাদুভাই ওই কেশবলালকে বাদ দিতে বলেছিল, কিন্তু তুমি আমাদেরকে বারবার করে বুঝিয়েছ এই কেশবলাল নকল প্রোডাক্ট দিচ্ছে না, বরং ওই কেশবলাল যা দিচ্ছে সবকিছু আসল, সবকিছু ভালো। আর আমারও দোষ আছে, আমিও ভুল করেছি, তোমার কথা বিশ্বাস করে আমি আমার তেজ দাদুভাইকে সবকিছু থেকে বঞ্চিত করেছি।
অথচ দেখো বিপদের সময় সে আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তুমি কি করেছো? তুমি তো নিজের সুবিধা মতন সব দায় ঝেড়ে ফেলেছো। একটা কথা কান খুলে শুনে রাখো মেজো খোকা, হয় তুমি থানায় গিয়ে বয়ান দেবে, সব দোষ নিজের কাঁধে নেবে, আর নয়তো এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যাবে। মেজকা বলেন, বাবা মা, আমি আর আমার ছেলে অনিমেষ আমরা দুজনেই হলাম তোমার কোম্পানির কর্মচারী, আর এই কথাটা বলেছি বলে এখন আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? সকালে মেজকাকে বলেন, এইভাবে মায়ের সাথে কেন কথা বলছিস? তাছাড়া মায়ের মাথা ঠিক নেই, তুই তো এই সময় শান্ত থাকতে পারিস। মেজকা বলেন, আমি যা বলেছি ঠিক বলেছি। তখনই সেখানে পুলিশ আসে। পুলিশ অফিসার ঠাম্মিকে বলেন, আমরা তেজ বসু মল্লিককে খুঁজতে এসেছি। সুধা বসু মল্লিক বলেছিলেন সকাল 9টার মধ্যে তিনি তেজ বসু মল্লিকের নির্দোষ প্রমাণ করবেন, কিন্তু উনি কোথায়? আমরা তো কেউই ওনার আর কোনো সন্ধান পাচ্ছি না। মেজকা বলেন, হয়তোবা পালিয়েছে। তখনই সেখানে সুধা আসে। সুধা এসে বলে, তেজ বসু মল্লিক কখনোই নিজের পিঠ বাঁচাতে পালিয়ে যায় না। তেজ সুধাকে দেখে ঠাম্মি খুব খুশি হন। আগামী পর্বে দেখানো হবে ঠাম্মি সুধাকে বরণ করে বাড়িতে তুলতে চায়। তখনই সুধা ঠাম্মিকে শর্ত দেয়। ঠাম্মি সুধাকে বলে, ঠাম্মি, আমি এই বাড়িতে ফিরতে পারি, তবে একটা শর্ত আছে। যদি আপনি আমার সব ইচ্ছে, আমার স্বপ্নকে মেনে আমাকে এই বাড়িতে মেনে নেন। বসু মল্লিক পরিবারের নিয়ম মেনে সুধা কিছুতেই তার ব্যবসা ছাড়বে না, তাই সুধাকে এই বাড়িতে মেনে নিতে হলে সুধার ব্যবসাকেও মেনে নিতে হবে। এবার দেখার পালা, সুধার সবকিছু মেনে ঠাম্মি কি সুধাকে বরণ করে বাড়িতে তুলবে? কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।